সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি। এটি তাদের রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোট দিয়েই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। জাতীয় নির্বাচন ঘিরে দৌড়ঝাঁপ বেড়েছে রাজনৈতিক দলের নেতাদের। জেলায় জেলায় যাচ্ছেন নানা কর্মসূচিতে। খুলনার ডুমুরিয়ায় হিন্দু সম্মেলনে যোগ দেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, দাড়িপাল্লার জোয়ার দেখে যারা হিন্দুদের হুমকি দিচ্ছেন তাতে তারা ভয় পাবে না। জুলাই সনদ বাস্তবায়ন এবং নভেম্বরে গণভোট দিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করুন, নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে, সব সংস্কার তখন কাজে লাগবে, তখনই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নিজ এলাকায় নির্বাচন কেন্দ্র পরিচালক সমাবেশে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি। এটি তাদের রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস। এতদিন ধরে কমিটিতে থেকে টিকে সব বলে যেটা আমরা এখন মানি না, এটা নাকি একটা নতুন পৃষ্ঠা যোগ করেছে। কিন্তু আমরা যেটা দেখলাম তো আমাদেরটা ঠিকই আছে, তো বিএনপির একটা জায়গায় কেন পৃষ্ঠা যোগ হবে? এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয়, নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস। রাজধানীর কাফরুলে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। দাবি জানান দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির। আগামীতে পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা গণভোটের দাবি করেছি। আজকের মধ্যেই প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি, অধিকাংশ দল তারা চায় এখানে পিআর পদ্ধতি, এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাতি হবে না। দেশে এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি বলেও দাবি করেন এই জামায়াত নেতা। নাদিম হোসেন, চ্যানেল 24।